গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। শীতকালে পিঠে পুলির আয়োজনে আজ আমি নিয়ে হাজির হয়েছি তিল নারিকেলের ভাপা পুলি পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তিল নারকেলের ভাপা পুলি পিঠে বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা নারিকেল এবং হাফ বাটি সাদা তিল, আর সাথে নিয়ে নিচ্ছি 700 চালের গুঁড়া এবং 4 চামচ ময়দা আর 1 বাটি খোয়া। চালের গুঁড়াটা আমি পরিমাণ মতো ব্যবহার করব। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তিলটা দিয়ে একটু হালকা করে শুকনো খোলায় ফ্রাই করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তিলটাকে দেখুন অনবরত নাড়াচাড়া করে তিলের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন তিলটাকে নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জাগেরি পাউডার। এর বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটা নারকেল গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার এই জাগেরি পাউডার আর নারকেলটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি এবং অল্প একটু জল। যেহেতু জাগেরি পাউডার এই জন্য একটু হালকা জল দিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি খোয়া, গ্রেট করা খোয়া দিয়ে দেবো। ছোট হাফ চামচ গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে যে তিলটা হালকা করে ফ্রাই করে রেখেছিলাম সেটা একটু মোটা টাইপের করে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো একই সাথে। এই সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে একটু শুকনো করে নামিয়ে নেব। এবার ফুল ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো আর হাফ চামচ লবণ দিয়ে দেবো। জলটা যখন ফুটতে শুরু করবে তখন চালের গুঁড়াগুলো দিয়ে দেবো। প্রথমে অল্প অল্প করে দিয়ে নেব, দিয়ে একটা হাতা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ডোটা নেড়ে চেড়ে নিয়ে তৈরি করে নেব। দেখুন এতটা আটা কিন্তু এক্সেস হচ্ছে। এবার ডোটা একটা পাত্রে নামিয়ে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব। চালের গুঁড়া ডো করলে কিন্তু সবসময় একটু গরম থাকতেই মাখানো ভালো, কেননা চালের গুঁড়া কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এই জন্য একটু হালকা গরম থাকা অবস্থায় মেখে নিলে ডোটা বেশ স্মুথ হয়। আমি এরকম হালকা গরম অবস্থায় কিন্তু মেখে নিচ্ছি। আর এটা বেশ ভালোভাবে একদম স্মুথ করে মাখতে হবে, যাতে করে বেলার সময় কোনোভাবে ফেটে না যায়। একটু চেপে চেপে ডোটা মেখে নেব। অল্প একটু আটা ইউজ করছি। দেখুন যেহেতু ডোটা একটু হালকা নরম হয়েছে সেই জন্য একটু আটা ইউজ করলাম। এইভাবে বেশ ভালোভাবে মেখে নেব। ডোটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। ডোটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি আটা যেন ইউজ করা না পড়ে। এবার আমি একটু বড় বড় ধরনের করে লেচি কেটে নেব। দেখুন একটু বড় ধরনের করে লেচি কেটে নিলাম। তারপরে একটা চাকতির উপরে এরকমভাবে ডোটা হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে একটু রাউন্ড করে নিয়ে বড় একটা রুটির আকারে বেলে নেব। আটা মাখিয়ে নিলাম, নিয়ে বড় করে রুটির আকারে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এবার একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে লেচি কেটে নিচ্ছি। এই পিঠে পুলি কিন্তু একটু ছোট সাইজের দেখতেই ভালো লাগে, সেজন্য এরকম সাইজের করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। প্রত্যেকটা লেচি এইভাবে কেটে নিয়েছি। একসঙ্গে করে বেশ অনেকটা অর্থাৎ 7টা লেচি কেটে নিলাম। এবার বাদবাকি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একসাথে নিয়ে এরকম চাকতিতে আরেকটু মাখিয়ে নিয়ে সেটাও কিন্তু একটু বড় সাইজের করে রুটি বেলে নেব। একই পদ্ধতিতে প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিলাম আর ভিতরে বেশ খানিকটা পুর দিয়ে নিলাম। তারপরে পিঠেটাকে একটু উল্টিয়ে দিয়ে দুটো সাইড কিন্তু এরকমভাবে একটু চেপে নেব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ডিজাইন করে নেব। এমনভাবে সাইডগুলো চেপে নিতে হবে যাতে করে ভিতরে পুরটা যেন বেরিয়ে না আসে।
একটা পিঠে তৈরি হয়ে গেছে। এবার আবারও একটা পিঠে বানাচ্ছি। দেখুন লেচির মধ্যে বেশ কিছুটা পুর দিয়ে সাইডগুলো আঙুল দিয়ে এরকমভাবে প্রেস করে নেব, যাতে করে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। প্রেস করা হয়ে গেলে আমি আবারও একটা ডিজাইন করছি। দেখুন দুটো আঙুলের সাহায্যে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। এই পিঠেটার কিন্তু অনেক রকম ডিজাইন দেওয়া যায়, যে কোনো ডিজাইন আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন এই একটা ডিজাইন আমি দিচ্ছি, এরকম করে সাইডগুলো একটু মুড়ে মুড়ে দেব, এটাও কিন্তু দেখতে ভালো লাগে। এইভাবে সমস্ত নারকেল পুলি পিঠেগুলো বানিয়ে নিলাম। দেখুন অনেকগুলো পুলি পিঠে বানিয়ে নিয়েছি। এবার একটা স্টিমার নিয়ে এরকমভাবে পিঠেগুলো পরপর সাজিয়ে নেব স্টিম করার জন্যে। পিঠেগুলো সাজানো হয়ে গেলে নিচের পাত্রটায় বেশ কিছুটা জল দিয়ে জলটা ফুটতে শুরু করলে এই পাত্রটা ওর উপরে বসিয়ে দেব স্টিমের জন্যে। সাজানো হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম স্টিমের জন্যে। পাত্রটার উপরে একটা ঢাকনা দিয়ে ফুল ফ্লেমে রেখে দেব 15 থেকে 20 মিনিট। দেখুন 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। সম্পূর্ণভাবে কিন্তু স্টিম হয়ে গেছে পিঠেগুলো। এবার এই পিঠেটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে তুলে নেব। গরম অবস্থায় তুলতে গেলে অনেক সময় পিঠেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, এই জন্য পাত্রটা শুদ্ধ একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আস্তে আস্তে পিঠেগুলো তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন পিঠের রেসিপি, তিল নারকেলের ভাপা পুলি পিঠে। পিঠেগুলো একদম সঠিক নিয়মে তৈরি হয়ে গেছে, আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে অনেক বেশি সুস্বাদু। একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। দেখুন পিঠেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা নতুন নতুন পিঠের রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখতে থাকুন। আর আমাদের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন।